24টি দল অংশগ্রহণ করবে। তার ভিতরে 5টি সার্ভিসেস টিম, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং বাংলাদেশ রেলওয়ে, 5টি সার্ভিসেস টিম এবং 19টি জেলা দল, সহ মোট 24টি দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলোর নাম আপনাদের কাছে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় আমাদের বাজেট বরাদ্দ, যা আমরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পেয়ে থাকি, 25 লক্ষ টাকা, সেটাই আমাদের বাজেট বরাদ্দ হিসেবে আছেন। এই প্রতিযোগিতার আয়োজনে আমরা যাদের কাছে কৃতজ্ঞ, যাদের সার্বিক সহযোগিতা না হলে আমরা এই অনুষ্ঠান করতে পারতাম না। দেশের একটি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমরা আসলে আমাদের বার্ষিক ক্রীড়াসূচিসমূহ অনেক পরে আরম্ভ করতে হয়েছে। তো এই স্বল্প সময়ের ভিতরেও জাতীয় ক্রীড়া পরিষদের আমাদের যারা কর্মকর্তাবৃন্দ আছেন, ওনাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সদিচ্ছার কারণে আমাদের আজকের এই আয়োজনটা আমরা করতে পেরেছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে। ওনারা যদি এই মাঠ দিয়ে আমাদেরকে সহযোগিতা না করতেন, তাহলে আমরা এই অনুষ্ঠানটা টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু করতে পারতাম না। এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা রোডের পারমিশন এবং সম্পূর্ণ খেলায় সার্বিক নিরাপত্তার দায়িত্বে ওনারা আছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। এই প্রতিযোগিতায় মোট 20টি পুরুষ এবং মহিলার এবং 2টি বালকদের মোট 22টি ইভেন্ট হচ্ছে। সেখানে প্রায় 250 জন সাইক্লিস্ট অংশগ্রহণ করবেন। যেহেতু খেলাটা এইভাবে আগের থেকেই ফোরকাস্ট করা হয়েছে, এখন এক্সিস্টিং যে মাঠগুলো আছে বাংলাদেশে, তার ভিতরে চট্টগ্রাম স্টেডিয়াম হচ্ছে সবচেয়ে ভালো। আজকে এই 4-5 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এর ভিতরেও কিন্তু খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছে। আমাদের এই মাঠটার ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো। বৃষ্টির পরপরই আবার পানিটা সার্ভ করে নেয়, হ্যাঁ, এবং আমাদের রোলার করে করে এরকম আমরা উপযুক্ত রেখেছি যে এটা আমরা যদি 30 মিনিট সময় পাই, তাহলে আমরা আবার মাঠ খেলার উপযোগী হয়ে যাবে। আর এরপরেও বেশি হলে আর তো কিছু করার নেই। সবার ইভেন্ট তো অনেকগুলো, হ্যাঁ, আমরা সবগুলো ইভেন্ট তো আর বাদ হবে না। আমাদের রোডের ইভেন্টগুলো তো হবেই, রোডের ইভেন্ট আছে, মাঠের ইভেন্ট আছে, সব মিলিয়ে তো ন্যাশনাল দলগত শুরু সব জায়গাতেই। রোডের শুরুটা হচ্ছে টানেল মোড়ে, ওখানে একটা যে পুলিশ বক্স আছে, পুলিশ বক্সের ওখান থেকে স্টার্ট এবং ফিনিশ রোডের।